কথায় বলে অলস ব্যক্তির বেস্ট ফ্রেন্ড নাকি ওভেন। টেবিলে খাবার, আপনি মুঠোফোন স্ক্রলিংয়ে ব্যস্ত, অথবা চলছে তুমুল চ্যাটিং। ঘন্টা দুয়েক পর যখন চায়ের কাপে চোখ পড়ল, তখন আর চুমুক দেওয়ার অবস্থা নেই, অর্থাৎ সেটি ঠান্ডা হয়ে গেছে। সহজ সমাধান হিসেবে আপনি ওভেনে ঢুকিয়ে দিলেন। এই রকম ঘটনা কিন্তু হরহামেশাই ঘটছে। চুলায় গরম করাও কিন্তু ক্ষতিকর, ওভেনে সেই ক্ষতির পরিমাণ আরেকটু বেশি। কারণ পুনরায় খাবার গরম করলে তাতে পুষ্টিমান কমতে থাকে। তবে এমন কিছু খাবার আছে যেগুলো পুনরায় গরম করলে বিষাক্ত হয়ে উঠতে পারে। চলুন সেই খাবারগুলো আজকে আমরা জেনে নিই। প্রথমেই আসে চা। বিশ্বের জনপ্রিয় পানীয়গুলোর একটি হচ্ছে চা। অনেক সময় কাজের ব্যস্ততায় চা বানিয়ে উষ্ণ থাকতেই তা পান করা হয়ে ওঠে না। ঠান্ডা হয়ে গেলে সেই চা অনেকেই গরম করে খেয়ে থাকেন, কিন্তু এটা করা যাবে না। কারণ চা দ্বিতীয়বার গরম করলে তাতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, যা পান করলে বদহজম বা পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে। তাই চা দ্বিতীয়বার গরম করে পান করা যাবে না। এরপরে আসে আলু। আলু আমাদের সবথেকে আপন সবজি, কারণ প্রতিটা তরকারিতেই এই আলুকে ব্যবহার করা যায়। কিন্তু রান্নার পর আলু পুনরায় গরম করার ফলে এর পুষ্টিমান কমতে থাকে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এমনকি রান্না করা আলুও যদি লম্বা সময় ধরে কক্ষ তাপমাত্রায় রেখে দেওয়া হয়, তাহলেও এর পুষ্টিমান কমতে থাকে। অনেক সময় পুনরায় গরম করার ফলে রান্না আলু বিষাক্ত হয়ে উঠতে পারে। তাই ফ্রিজে দীর্ঘক্ষণ সংরক্ষণ করে যে খাবার খাবেন, সেই খাবারে আলু ব্যবহার না করাই আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। এরপরে আসে ডিম। ডিম এতটাই সহজলভ্য যে একে বলা হয় গরিবের প্রোটিন। ব্যাচেলররা তো দিন আনি দিন খাই কথাটাকে পাল্টে ডিম আনি ডিম খাইতে পরিণত করেছেন। প্রোটিনের পাওয়ার হাউস হলো ডিম। ডিম অত্যাধিক তাপমাত্রায় পুনরায় গরম করলে মারাত্মক বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে, কেননা এর পুষ্টি উপাদান নষ্ট হয়ে তা টক্সিকে পরিণত হতে পারে। তাই ডিম কখনোই পুনরায় গরম করে খাওয়া উচিত নয়। এরপরে আসে পালং শাক। পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। পালং শাক দ্বিতীয়বার গরম করে খেলে আয়রন অক্সিডাইজ হয়ে যেতে পারে, যা আপনার শরীরে নানা রকম সমস্যার জন্ম দিতে পারে। তাই পালং শাক দ্বিতীয়বার গরম না করেই খাওয়াই উত্তম। ভোজ্য তেল বা রান্নার তেল। রান্নায় যে তেল ব্যবহার করা হয় তা কোনোভাবেই পুনরায় ব্যবহার করা উচিত নয়, কারণ এতে টক্সিন তৈরি হয়। দ্বিতীয়বার ব্যবহার করলে এই টক্সিনের মাত্রা আপনার শরীরের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে। তাই রান্নার তেল সবসময় চেষ্টা করবেন একবার ব্যবহার করতে, দ্বিতীয়বার না ব্যবহার করতে। মাশরুম। মাশরুম খেতে যেমন সুস্বাদু, তেমনি এটি প্রোটিনে ভরপুর। কিন্তু দ্বিতীয়বার গরম করলে মাশরুমের এই প্রোটিন কম্পোজিশন ভেঙে যেতে পারে। ফলে দ্বিতীয়বার গরম করে মাশরুম খেলে তা আপনার শরীরের জন্য ক্ষতিকারক হবে। ভাত। ভাত ছাড়া আমরা আমাদের দৈনন্দিন জীবন চিন্তাই করতে পারি না। আমাদের প্রতি বেলায় ভাত লাগবেই, অথবা কমপক্ষে 2 বেলা আমাদের ভাত খেতেই হয়। কিন্তু আপনি কি জানেন, এই ভাত যদি আমরা দ্বিতীয়বার গরম করি তাহলে এতে ব্যাকটেরিয়ার জন্ম হয়, যার ফলে আপনার ডায়রিয়া, কলেরা, আমাশা, বিভিন্ন ধরনের খাদ্যজনিত রোগ দেখা দিতে পারে। তাই ভাত কোনো অবস্থাতেই দ্বিতীয়বার গরম করে খাওয়া উচিত নয়। তো এই 7টি খাবার আমরা চেষ্টা করব আমাদের দৈনন্দিন জীবনে দ্বিতীয়বার গরম করে যাতে না খেতে হয়, তাতে আমাদের শরীর সুস্থ এবং সতেজ থাকবে। তো এই ছিল আজকের ভিডিওতে। সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।